নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি কিছু পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি, 1 বাটির মতো। এবারে এই চিড়াইতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে। চিড়েটা আমার ধুয়ে না হয়ে গেছে, জলও ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আলু সেদ্ধ। আলুটা আমি আগে সেদ্ধ করেছিলাম। দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে দিয়ে দেব আমি কিছু বাদাম। এখানে আমি কিছু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে রাখা মশলা। আর একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। নুনটা আমি দিয়েছি কিন্তু দেখাতে পারিনি। এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দেব। এবার এখানে আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি। এবার এখানে কিছু চিড়াও আমি অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে এটা আমি পেস্ট করে নেব। এটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। আর এটা একটু প্লেটে আমি ঢেলে নেব। এবার চিড়ে আর আলু সেদ্ধটা আমি ঠিক এভাবে শেপ দিয়ে নেব, মোটা মোটা করে। আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এটাও সাইডে রেখে দেব। আর এখানে আমি আগে থাকতে বেসন এর ব্যাটার বানিয়ে রেখেছিলাম, আর সামান্য তাতে ধনেপাতাও দিয়েছিলাম। এবার যে ব্রেড গামটা আমি তৈরি করেছি, বেসনের মধ্যে ফোল্ড করে ব্রেড গামের মধ্যে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব সুন্দর করে। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। এগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখানে আমি তেলটা আগে থাকতে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এবার নাস্তাগুলো একটি করে আমি অ্যাড করে দেব। কিছুক্ষণ পরে এটা আমি উল্টিয়ে দেব। এভাবে আমি আঁচ কমিয়ে হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একটাতেই কিন্তু পেট ভরে যাবে। এ পর্যায়ে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার চিড়ের নাস্তা রেডি। আর ঠিক কতটা কেপসি হয়েছে দেখুন বন্ধুরা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।